আহ, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে তুলে ধরবো যে আপনারা কিভাবে প্রেজেন্টেশন রেডি করবেন। তো প্রথমত আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ক্যামেরা দিয়া, এই ক্যামেরা দিয়ে প্রথমে আপনাদের বিভিন্ন ইংরেজির প্যাসেজ অথবা প্যারাগ্রাফ অর্থাৎ লেটার বা যে কোনো কিছু আপনারা এরকম ছবি তুলবেন। তো আমি ছবি তুলে রাখছি আগে থেকে, অথবা পরেও ছবি তুলতে পারবেন। তারপরে এই যে গুগল ট্রান্সলেট অ্যাপস, এখানে যাবেন। যাওয়ার পরে আপনারা হচ্ছে এই যে এখানে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে আপনার এখানে সিলেক্ট করবেন, করার পরে হচ্ছে এই যে ক্যামেরাতে যাবেন। আহ, ক্যামেরাতে যাওয়ার পরে হচ্ছে আপনারা কি করবেন, এই যে আমি যে ছবি তুলে নিয়েছিলাম সেখানে যাব। যাওয়ার পরে এই যে এখানে গেলাম। যাওয়ার পরে আপনারা কি করবেন, এইটা করার আগে থেকে কি করবেন, এটা করার আগে থেকে আপনারা হচ্ছে এই যে প্রথমে ইংরেজি প্রথম পয়েন্ট, প্রেজেন্টেশনের প্রথম পয়েন্ট হচ্ছে আপনারা এই যেগুলো আছে এইগুলো আমরা খণ্ড খণ্ড করব। তো আমি ধরেন 3 লাইন করে খণ্ড করলাম। এবার 3 লাইন খণ্ড করে দেখা যাচ্ছে এখানে 15 আছে, 15 বাজে। তো আমি 17 পর্যন্ত এই 3 লাইন মনে করব, মনে মনে টার্গেট নিব, সময়ের সাথে পাল্লা পাল্লে দিব যে আমি এই 3 মিনিটে না হলে এটা রিডিং পড়ব 10 বার। সময়ের সাথে ফাইট করব যে আমি 3 মিনিটে 10 বার রিডিং পড়ব। তো এইভাবে আপনি এটা করবেন। এটা হয়ে গেলে আপনি কি করবেন, পরবর্তী আবার 3 লাইন করবেন। তারপরে যদি আরও থাকে আরও করবেন, এইভাবে করে ফুল প্যাসেজটা রিডিং পড়ে নেবেন। ওকে। তার পরবর্তী ধাপ যেটা, সেটা কি করবেন, সেটা হচ্ছে এর মধ্যে কোথায় প্রিপোজিশন বসছে, কোথায় পার্টস অফ স্পিচ বসছে, কোথায় আর্টিকেল বসছে, কোথায় ইজ, কিসের পরে কি বসতেছে, এইগুলো একটু জাস্ট একটু পেন্সিল দিয়ে মার্কিং করবেন। একবার 4-5 বার একটু চোখ বুলাবেন। হ্যাঁ, 4-5 বার চোখ বুলাবেন। এটা গেল শেষ, চোখ বুলানো শেষ। এটা হলো 2 নম্বর পয়েন্ট। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা এটাকে হচ্ছে ট্রান্সলেট করব। ট্রান্সলেট করে আমরা এটাকে ইংরেজি করার চেষ্টা করব। যদি পারি পারলাম, না পারলাম থাকলো, জাস্ট ট্রাই করবেন। যদি হলো হলো, না হলে না হলো, এটা ব্যাপার না। ঠিক আছে। তারপরে এটা হচ্ছে আপনি বাংলাটা দেখবেন এবং ইংরেজিটা দেখবেন যে এটার অর্থ কী। তো অর্থ করার পরে আপনি কি করবেন, যে এইখানে দেখেন আছে পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। তারপরে হচ্ছে কি বলছে যে ইস এক্সকিউসিটি এক্স কি এক্সকিউসিভলি ডিজাইনড বিল্ডিং। হ্যাঁ, তো এই বাক্যটা আমি হচ্ছে নতুন করে নিজের মতো করে সাজাবো। তো দেখেন এখানে এর অর্থটা কি আছে, এখানে আছে যে বাংলাদেশের সংসদ ভবন হলো যে অপূর্ব, হচ্ছে অপূর্ব নকশা করা একটা ভবন। আচ্ছা, তো আমি এখানে যদি আমার বাসা লাগাই দেই যে হচ্ছে মাই হাউস ইজ এক্সকিউসিভলি ডিজাইন বিল্ডিং, তার মানে আমার বাসা হচ্ছে নকশা করা একটা ভবন। তো দেখেন আপনি কিন্তু এখানে চেঞ্জ করে আপনি নতুন একটা বাক্য তৈরি করতে পারলেন। এবার এই 1 লাইন দিয়ে আমি 4-5টা বাক্য তৈরি করব যে আমার বিল্ডিং হচ্ছে কি হচ্ছে নকশা করা বিল্ডিং। তারপরে আমি বলবো যে আমার স্কুল স্কুল বিল্ডিং, মানে আমাদের স্কুল ভবন হয় কি এক্সকিউসিভলি ডিজাইন বিল্ডিং, তার মানে আমাদের নকশা করা ভবন আমাদের এটা। তো এইভাবে আপনারা এক একটা বাক্য ভেঙে 4-5টা, যে কয়টা পারেন, একটা না 5টার উপরে যে কয়টা পারেন বা মানে বাক্য তৈরি করবেন। তারপর প্রতিটা বাক্য থেকে আপনারা তৈরি করবেন। তো আমি যদি বলি যে প্রকৃতপক্ষে এটি আধুনিক প্রযুক্তির বিস্ময়, হচ্ছে প্রযুক্তির এক বিস্ময়। হ্যাঁ, তো এইখানে আপনি এখানে যদি বলেন যে আমার আমার বাসা হয় ওয়ান্ডারফুল আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি, তার মানে আমার বাসা হচ্ছে ওই যে
মানে খুবই বিস্ময় প্রযুক্তির দ্বারা তৈরি। তো এইভাবে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ধরেন শেষে এক একটা বাক্য আমি 4-5বার 4-5টা করে বাক্য তৈরি করব, এটা শেষ। এবার তারপরের ধাপ হচ্ছে আপনি ক্যামেরার সামনে আসবেন, এসে এইখান থেকে আপনি যা বুঝলেন, যা করলেন সেটাই আপনি ইংলিশে বর্ণনা করার চেষ্টা করবেন। বাট আমার কথা হচ্ছে আপনি যেন একবারও এটাকে মুখস্থ কপি করবেন না, যা আছে তাই বলবেন না। এখানে যা আছে তাই যেন বলবেন না। আপনি কি করবেন, এটার যে আপনি ভেঙে 4-5টা বাক্য তৈরি করলেন, তো এই বাক্যগুলো আপনি উপস্থাপনা করবেন, অর্থাৎ এই বাক্যগুলো বলার চেষ্টা করবেন। মানে ধরেন মাই হাউস ইজ এক্সকিউসিভলি ডিজাইন বিল্ডিং। হ্যাঁ, তো আপনি এইভাবে বলবেন, মানে নতুন বাক্য যেটা আপনি তৈরি করছেন সেটা। তো আপনি যদি বলেন যে আমাদের বাসা ছিল, এখানে ওয়াজ দিলে ছিল হয়ে গেল, তো আমি ভার্বও চেঞ্জ করে দিলাম। অর্থাৎ এই বাক্যগুলো ভেঙে আপনার নতুন বাক্য তৈরি করতে হবে। তো এই নতুনগুলো বাক্য তৈরি করে এইগুলোই আপনাকে ভিডিওর সামনে এসে আপনাকে উপস্থাপনা করে আমাকে পাঠাতে হবে। তো এই ভিডিওগুলো আপনাদের এই ভিডিওর সামনে বলবেন, তো ভয় পাওয়ার দরকার নেই। সব কটা ভুল হোক, একদম সম্পূর্ণ ভুল হোক, সমস্যা নেই, বাট আপনাকে বলতে হবে, ঠিক আছে? ভুল হোক, একদম একটা সেন্টেন্সে হওয়ার দরকার নেই, কিন্তু আপনাকে হচ্ছে বলতে হবে। কেন বলতে হবে? কারণ আপনি যখন ছোটোবেলায় আমি ভাত খাই শিখছেন, তো অবশ্যই এটা ভুল করে 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 শিখছেন, একদিনে কিন্তু শেখার নাই। ইংলিশ একটা ভাষা, আপনারও টাইম লাগবে, সবারও টাইম লাগে। তো হচ্ছে আপনি প্রতিদিন এটা করবেন। আর যদি পারেন ইংরেজি সবসময় থিঙ্ক করার চেষ্টা করবেন। আর আপনি যে এই প্যাসেজটা পড়বেন, এই প্যাসেজ থেকে নতুন যে বাক্য তৈরি করবেন, এটা আপনি সারাদিন আজকে সারাদিন হচ্ছে ওইটা দিয়ে বাক্য তৈরি করবেন, প্র্যাকটিস করবেন। তারপর যে রুলস পড়াবো সেটা দিয়ে বাক্য তৈরি করবেন, এইভাবে। আর আরেকটা কাজ আপনাদের বলি, যে ধরেন আজকে এটাতে প্রেজেন্টেশন দিছেন, তারপরের দিন এটা দিবেন, তো এটা যখন করবেন এটাও 2-4বার একবার দেখবেন, বা হচ্ছে বাক্য তৈরি করার চেষ্টা করবেন বা দেখবেন। হ্যাঁ, তো এটা হয়ে গেছে। ধরেন 3 নম্বর যেটা আসবে, 3 নম্বরটা আপনি ধরেন যে করলেন, তো বাকি এটাও করবেন। অর্থাৎ আজকে যে পড়াটা পড়বেন, আগের দিনের পড়াগুলো রিভিশন দেবেন। এই যদি করতে পারেন 2 মাস ইংলিশে অনার্গল কথা বলতে পারবেন, এটা আমি ইনশাল্লাহ আশা করি। তো আজকের প্রেজেন্টেশন এইভাবে, অর্থাৎ প্রেজেন্টেশনগুলো এইভাবে তৈরি করবেন। আমি যে ধাপগুলো বললাম, প্রথমে হচ্ছে এটা রিডিং পড়া। এটা আপনার ইম্পর্টেন্স, কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা সংবাদ মাধ্যম বা বিভিন্ন পত্রিকা অথবা কোনো সাংবাদিকতায় পেশায় আপনি জয়েন দেবেন, তখন আপনার এই ইংলিশে কথা বলা এবং পত্রিকা পড়া, এটা ইম্পর্টেন্স একটা রোল প্লে করবে। সো আপনার এটা ইম্পর্টেন্স। দ্বিতীয় ধাপে হচ্ছে এই লাইনে এখানে কি পার্টস অফ স্পিচ আছে এইগুলো দেখা, 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ হচ্ছে আমরা এখানে বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করব, পারলে পারলাম, না পারলে থাকলো। তারপরে চতুর্থ ধাপে আপনারা কি করবেন, এখান থেকে প্রত্যেকটা লাইন থেকে 3-4টা করে বাক্য আপনি হচ্ছে তৈরি করার চেষ্টা করবেন, এবং আপনারা এইটা কপি করবেন না। এই যে প্রেজেন্টেশন মেক করবেন, এই সেন্টেন্স যেন কপি না হয়, সেন্টেন্স কপি করবেন না। আপনারা এই বাক্য থেকে আলাদা যে বাক্য তৈরি করছেন, এটাই আপনারা ইংলিশে মুখে বলে ভিডিওর মাধ্যমে আমাকে পাঠাতে হবে। অর্থাৎ ভিডিও করে ক্যামেরার সামনে বসে সুন্দর করে পরিপাটি হয়ে আপনি এটা উপস্থাপনা করবেন। বাট আমার একটাই রিকোয়েস্ট, আপনারা হচ্ছে যেন কখনোই খাতায় লিখবেন না, আপনার মাথায় যেটা আসবে সেটাই বলবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন ইংলিশে কথা বলবেন কখনো রুলস মনে রাখবেন না, যে এটার পরে অফ হয়, এটার পরে ইজ হয়, এটার পরে এই হয় ওই হয়, এসব না। আপনার মাথায় যেটা আসবে এটাই করে বলে দিবেন। আর আপনার সেলফ স্টাডি প্র্যাকটিস খুবই ইম্পর্টেন্ট, সেটা আপনারা করবেন বারবার, তাহলে আপনাদের সব ইজি হয়ে যাবে। তো আমি মনে হয় আপনাদেরকে সব কিছু বোঝাইতে পারছি। সো আপনারা হচ্ছে এইভাবে করবেন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।